আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব বয়স্ক বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য যে আপনি আবেদনটা করেছেন, ওই আবেদনের জন্য কি আপনি কাউকে ঘুষ দিতে হবে কিনা, কাউকে টাকা দিলে কি ওই আবেদনের যে কার্ডটা আপনি পাবেন কিনা, ওই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে জানতে চাই, আপনি বর্তমানে যে কার্ডটা বুক করতেছেন কিংবা যে কার্ডটা আপনি করতে চাইতেছেন, ওই কার্ডের জন্য কত টাকা ঘুষ লেগেছে এবং কত টাকা দিয়েছেন। আসলে আমরা সকলে জানি বাতাভোগী একজন লোক হচ্ছে আপনার অসহায়, অর্থাৎ যে এই ভাতাটা বুক করবে সে অসহায় বলেই সরকারের পক্ষ থেকে তার জীবন একটু স্বাবলম্বী করার জন্য, অর্থাৎ তার জীবন আর একটু সহজ করার জন্য সরকারের মাধ্যম থেকে আপনার কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য এই ভাতার সিস্টেমটা করা হয়েছে। কিন্তু আমাদের চারপাশে কিছু অসাধু লোক রয়েছে যারা আপনার টাকার বিনিময়ে ওই কার্ডটা অনেক প্রভাবশালী লোককেও করে দিয়ে ফেলে। যেমন আপনি ওই কার্ডের উপযোগী না, তারপরেও আপনি টাকা দিয়ে ওই কার্ডটা করিয়ে নিছেন, এরকম অ্যাভেলেবেল কার্ডধারী আমাদের চারপাশে রয়েছে। তো আজকে আপনাদেরকে আমি বলতে চাই, আমার যে উপজেলা সমাজ সেবা অফিস রয়েছে, আমি যে উপজেলায় বসবাস করি, ওই উপজেলায় আপনার লিখিত আকারে প্রকাশ করেছেন যারা আপনার ওই প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এই বছর, সকলের কার্ডই হয়েছে, সকলকেই কার্ডের আওতায়ভুক্ত আনা হয়েছে। তো ওনারা লিখিত আকারে জানিয়ে দিয়েছেন যে কাউকে অসাধু উপায়ে টাকা দিয়ে কার্ডটি করে নিতে যাবেন না, প্রতারক চক্রের কাছে আপনি পড়বেন না। কেননা হয়তো অনেক অসাধু লোকের আপনারা বলবে যে আপনার কার্ডটা আমি করে দিয়েছি, আমাকে এত টাকা দেন। এইটা আমি যেটা বুঝতে পারলাম সারা বাংলাদেশ ব্যাপী একই নিয়মে হইতেছে। আপনারা আপনাদের কার্ডটা করার জন্য কাউকে টাকা দিতে যাবেন না, কাউকে ঘুষ দিয়ে ঘুষের মাধ্যমে আপনার ওই যে ভাতার কার্ডটা ওই কার্ডটা করিয়ে নিতে যাবেন না। যদিও পরবর্তীতে আপনার কার্ডটা হওয়ার পরে সমাজসেবা অফিসাররা, অর্থাৎ সমাজসেবা অফিসে কর্মরত যারা রয়েছেন, ওনারা যদি জানতে পারেন যে আপনি এই কার্ডটা আপনি ওই কাউকে টাকার বিনিময়ে করিয়ে নিয়েছেন, তাহলে আপনার কার্ডটা বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা ভাতার আওতায় ভুক্তি আসতে চান, অসহায়, আপনারা অপেক্ষা করেন, অনলাইনে আবেদন করে আপনি প্রকৃত ভাতাভোগী হইলে আপনাকে সরকারের মাধ্যম থেকে এমনিতেই ভাতার আওতায়ভুক্ত আনা হবে। এবং সেই সাথে আমরা হয়তো অনেকেই জানি না যে ভাতার যে টাকাটা রয়েছে ওই টাকাটা সারা বাংলাদেশ ব্যাপী অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাড়ানো হইতেছে। সকল ভাতায় আপনার বাড়ানো হয়েছে, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সকল ভাতাটাকে বাড়ানো হয়েছে। আমরা আশাবাদী আরও বাড়ানো হবে। বিশেষ করে বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতার যে টাকাটা রয়েছে এই টাকাটা বাড়ানো উচিত অনেক। কেননা তারা সমাজে অসহায় ব্যক্তি, তারা তাদের কর্মহীন, কোনো কর্ম করতে পারে না, কর্মহীন অবস্থায় সমাজে বসবাস করে। বিশেষ করে যারা বয়স্ক লোক রয়েছেন তারা লোক লজ্জার ভয়ে কাউকে বলতে পারেন না। টাকার অভাবে বিভিন্ন সময় অনেক লোক রয়েছে আপনার চিকিৎসা পর্যন্ত করতে পারে না। সুতরাং আমি আশা করি বয়স্ক এবং প্রতিবন্ধী এই দুইটা ভাতা অন্তত বাড়ানো হোক, তাহলে তাদের জীবন অন্তত কিছু হলেও একটু উন্নতি হবে, একটু উন্নতভাবে